কখনো কি মনে হয়েছে যে কোডটা আরেকটু সহজ আর একটু ক্লিন হলে ভালো হতো? আজ আমরা রিয়্যাক্টের ঠিক এমনই একটা দারুণ কৌশল নিয়ে কথা বলবো, যেটা কোডিংয়ের অভিজ্ঞতাটাই কিন্তু বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা খুব পরিচিত উদাহরণ দিয়েই শুরু করা যাক। ধরুন, একটা অনলাইন শপিং কার্ট বানানো হচ্ছে। এমন কিছু কমন ভুল আছে জানেন, যেগুলো আমরা প্রায়ই করে ফেলি নিজের অজান্তেই। তো প্রথমেই আমরা সেই কমন ভুলটা নিয়েই একটু কথা বলবো, যেটা দেখতে হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু পরে গিয়ে বেশ বড়সড় সমস্যা তৈরি করে, আর কোড ডিবগিংকে তো রীতিমতো একটা দুঃস্বপ্ন বানিয়ে ছাড়ে। সাধারণত কি করা হয়? প্রথমেই ৩টা আলাদা স্টেট বানিয়ে ফেলা হয়। একটা হলো কার্টের সব আইটেম রাখার জন্য, আরেকটা মোট কতগুলো আইটেম আছে সেটা ট্র্যাক করার জন্য, আর ৩ নম্বরটা হলো টোটাল প্রাইস হিসাব রাখার জন্য। দেখতে তো বেশ সোজা সাপটা, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন তো, আইটেমের সংখ্যা আর মোট দাম, এই দুটো তথ্য তো আসলে কার্টে যে আইটেমগুলো আছে সেখান থেকেই ক্যালকুলেট করা যায়। তাহলে এদের জন্য আলাদা করে স্টেট রাখার দরকারটা কি বলুন তো? আর ঠিক এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল সমস্যাটা। এখন প্রশ্ন আসতেই পারে যে এই অ্যাপ্রোচে আসল সমস্যাটা ঠিক কোথায়। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই নিরীহ দেখতে অ্যাপ্রোচটা কিভাবে একদম নীরবে আমাদের অ্যাপে বাগ আর পারফরম্যান্সের সমস্যা তৈরি করে। তো এই যে ৩টা আলাদা স্টেট ম্যানেজ করা হচ্ছে, এতে ঠিক কি বড় সমস্যা হতে পারে? চলুন এর রিস্কগুলো নিয়ে একটু কথা বলি, কারণ এই রিস্কগুলোই কিন্তু পরে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এখানে দেখুন, মূল সমস্যাটা একেবারে চোখে পড়ার মতো। ডেটা খুব সহজে কিন্তু আউট অফ সিঙ্ক হয়ে যেতে পারে, মানে একটা আরেকটার সাথে মিলছে না। ভাবুন তো, কেউ কার্ট থেকে একটা আইটেম ডিলিট করলো, কিন্তু কোনোভাবে টোটাল প্রাইস স্টেটটা আপডেট করতে ভুলে গেল। ফলাফল, স্ক্রিনে ভুল দাম দেখা যাবে, যেটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। এর ফলে কি হয়? বাগের ঝুঁকি তো বাড়েই, তার সাথে সাথে অ্যাপের পারফরম্যান্সও কিন্তু কমে যায়। কারণটা হলো, যখনই কোনো একটা স্টেট চেঞ্জ হয়, রিয়্যাক্টকে কিন্তু পুরো ইউআইটা আবার নতুন করে রেন্ডার করতে হয়। এখন একাধিক অপ্রয়োজনীয় স্টেট থাকার মানে হলো অ্যাপটা প্রয়োজনের চেয়ে বেশিবার রি-রেন্ডার হতে থাকবে, আর এতে পারফরম্যান্স কমে যাওয়াটাই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই, এই সমস্যার কিন্তু খুব সুন্দর আর এফেক্টিভ একটা সমাধান আছে। চলুন এবার সেই সলিউশনটা দেখে নেওয়া যাক। এটা আমাদের কোডকে আরও অনেক বেশি স্ট্রং, ক্লিন আর নির্ভরযোগ্য করে তুলবে। সমাধানটার নাম হলো ডিরাইভড স্টেট। এর মূল আইডিয়াটা খুবই সিম্পল। নতুন করে কোনো তথ্য স্টোর না করে আমাদের কাছে যে স্টেটটা অলরেডি আছে সেখান থেকেই প্রতিবার রেন্ডারের সময় প্রয়োজনীয় ভ্যালুটা ক্যালকুলেট করে নেওয়া। সোজা কথায়, ডেটা স্টোর না করে ক্যালকুলেট করা। আর এই সমাধানটা জানেন, আমাদের সফটওয়্যার ডিজাইনের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রিন্সিপালের কথা মনে করিয়ে দেয়। সেটা হলো সিঙ্গল সোর্স অফ ট্রুথ, মানে তথ্যের একটাই নির্ভরযোগ্য উৎস থাকবে। যখন তথ্যের একটাই সোর্স থাকে, যেমন আমাদের শপিং কার্টের ক্ষেত্রে কার্ট স্টেট, তখন পুরো অ্যাপ্লিকেশনে ডেটা সবসময় কনসিস্টেন্ট থাকে। যখনই আইটেমের সংখ্যা বা মোট দাম দরকার হবে, আমরা সরাসরি কার্ট স্টেট থেকেই সেটা ক্যালকুলেট করে নেব। এতে করে ভুলের কোনো সুযোগই আর থাকে না। আচ্ছা, এই পুরো কনসেপ্টটাকে আরেকটু সহজে বোঝার জন্য চলুন একটা ছোট্ট বাস্তব জীবনের উদাহরণ দেখা যাক। আমি নিশ্চিত এটা একবার বুঝলে আর কখনো ভুল হবে না। ধরুন, একটা ঝুড়ি আছে যেটা আপেলে ভরা। এই ঝুড়িটাই হলো আমাদের মূল স্টেট বা সোর্স অফ ট্রুথ, ঠিক আমাদের শপিং কার্টটার মতো। এখন প্রশ্ন হলো, ঝুড়িতে মোট কয়টা আপেল আছে এটা জানার জন্য কি করা উচিত? পাশে একটা নোটবুক নিয়ে বসে যতবার একটা আপেল রাখা বা সরানো হচ্ছে, ততবার কি নোটবুকের সংখ্যাটা কেটে আবার নতুন করে লেখা হবে? উত্তরটা তো খুবই সহজ, তাই না? অবশ্যই না। যখনই জানার দরকার হবে, ঝুড়ির আপেলগুলো সরাসরি গুনে নিলেই তো হলো। আলাদা করে কোথাও সংখ্যাটা লিখে রাখার কোনো মানেই হয় না। আর এটাই হলো ডিরাইভড স্টেটের মূল ধারণা। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার গোল্ডেন রুল। যদি কোনো ইনফরমেশন অলরেডি থাকা কোনো স্টেট থেকে ডেরাইভ করা বা ক্যালকুলেট করা যায়, তাহলে সেটার জন্য নতুন করে কোনো স্টেট বানানোর কোনোই দরকার নেই। আশা করি এই সহজ কিন্তু খুব পাওয়ারফুল কনসেপ্টটা পরের প্রজেক্টে আরও ক্লিন, বাগ ফ্রি আর এফিশিয়েন্ট কোড লিখতে অনেক সাহায্য করবে। একবার ভাবুন তো, নিজের কোডে এই প্রিন্সিপালটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। ধন্যবাদ।